এই যে একটা খাসি আর একটা খাসি ঝুলছে, নিয়ে যাও বাঙালি, একদম দারুণ খাসি। যার খাবার ইচ্ছা মাছ মাংস নিয়ে যাও। নেবার জন্য এই দাদা আমাদের হোটেল, হ্যাঁ মাংস কি বলছেন? হরিওম বিশ্বাস। আমি মাংস নেবার জন্য এসেছি। আমার কাছে প্রচুর বিহারিরা মাছ মাংস এখনো খাচ্ছে, রীতিমতো খাচ্ছে তারা। তাদের ঘরে ছট পুজো হয় না। আমি পশ্চিম বাংলায় যে এটা হচ্ছে, এটা কি ভালো হচ্ছে? না, এটা মোটেই ভালো নয়। এটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার। আর প্রত্যেকটা বাঙালি ছট পুজোকে যে সাহায্য করেন এরকম কোনো ব্যাপার নেই। প্রত্যেকটা বাঙালি যারা আছে ছট পুজোর সময় তাদের ঘরের আশেপাশে জঙ্গল পরিষ্কার করে দিচ্ছে, রাস্তাঘাট পরিষ্কার করছে, সবাই একে অপরকে সাহায্য করে যাচ্ছে। তবে এইরকম প্রশাসনে মানে এইরকম দোকানদার উপর চাপ সৃষ্টি করাটা এটা ঠিক নয়। আপনারা দেখেছেন কালকে বিজেপির কিছু লোক বাজারে, অন্ডাল বাজারে ঘুরে ঘুরে মাছ মাংস দোকান বন্ধ করতে চেয়েছিল। তুমি দোকান কাল খুলবে না, ছট পুজো আছে। খাদ্যাভাস তার নিজের নিজে, কেউ বলতে পারে না তুমি দোকান খুলো না, তুমি দোকান বন্ধ করো, তুমি মাছ খাও না, মাংস খাও না। বাংলার বুকে দাঁড়িয়ে পড়ে কেউ বলতে পারে না তুমি মাছ খেও না, মাংস খেও না। আজ আমরা বাংলা পক্ষ দোকান কাল বন্ধ করছিল, অযোধ্যার দোকান, বাংলা পক্ষ সকালে এসে মাংস কাটিয়েছে। দেখতে পাচ্ছেন মাংস ঝুলছে এবং বিক্রি হচ্ছে। খদ্দের আসছে, মাংস কিনছে, নিয়ে যাচ্ছে। বাংলার বুকে দাঁড়িয়ে যদি কেউ বলতে চায় মাছ খেও না, মাংস খেও না, বাংলা পক্ষ তার শেষ দিকে চলবে। জয় বাংলা। মা কালীর অষ্টমঙ্গলা। আজ আমরা মাংস খাবো, পাটা খাবো, খাসি খাবো, মাছ খাবো। দুই কার কি ক্ষমতা আছে আজকে অন্ডালের বুকে দাঁড়িয়ে মাছ মাংস জয় বাংলা। বাংলার বুকের তালিবাদী শাসন মানছি না, মানবো না, মানছি না, মানবো না। বাংলার বুকের তালিবাদী শাসন মানছি না, মানবো না, মানছি না, মানবো না। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আপনারা একবার ভাবুন যে বিজেপি এখন সরকারে নেই, তাতেই এই ফতোয়া। আজকে বিজেপি দিল্লিতে আসার পর আমরা দেখেছি বাঙালিকে কিভাবে ওরা হেনস্থা করেছে। বাঙালির মাছের বাজার বন্ধ করেছে, মাংসের বাজার বন্ধ করেছে। তাহলে এরা এখনো সরকারে নেই, তাতেই যদি এদের এই উদ্যত্ত হয়, তাহলে আগামী দিনে এরা বাংলায় সরকারে এলে আমাদেরকে ঘরে ঢুকে থাকতে হবে, আমাদের ঘাস পাতা খেয়ে বাঁচতে হবে। ওরা যা চাইবে, যে ভাষায় কথা বলতে বলবে, বাঙালিকে সেই ভাষায় কথা বলতে হবে। ওরা যে খাবার খেতে বলবে, বাঙালিকে সেই খাবার খেতে হবে। তাই বাঙালিকে বলছি, বাঙালি এখনই সচেতন হন। আর এই বাঙালি বিদ্বেষী বিজেপিকে বাংলায় ঢুকতে দেবেন না। বাঙালি, এই বাংলা সবাইকে স্বাধীনতা দেয়। এই বাংলা স্বাধীনতা সংগ্রামীর বাংলা। সেখানে বাঙালি পরাধীন হয়ে থাকবে, বাঙালিকে শেখাবে যে বাঙালি কি খাবে না খাবে, আমরা এটা মেনে নেব না। বাঙালি তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আজকে আমরা এখানে দেখতে পারবেন, আমরা এখানে আসার পর আস্তে আস্তে সব রাজনৈতিক দল আসছে সমর্থন জানাতে, মাছের দোকান খুলতে, মাছের বাজার খুলে রাখতে। এটা হচ্ছে বাংলা পক্ষের চাপ। আর এই দিন, এই সুন্দর দিন আমরা নিয়ে আসবো। বাংলায় সব দল রাজনীতি করবে, বাঙালির স্বার্থে রাজনীতি করবে। জয় বাংলা, জয় বাংলা। বাংলায় রাজনীতি করতে গেলে বাঙালিকে তোষণ করে রাজনীতি করতে হবে, বাঙালির জন্য রাজনীতি করতে হবে, বাংলার জন্য রাজনীতি করতে হবে। যে বাঙালি বিরোধী রাজনীতি করবে সে বাংলায় থাকবে না। জয় বাংলা, জয় বাংলা। তোমার ভয় না, রাজপথ ছাড়ি নাই। কালকে সকালে বিজেপির বাঙালি বিদ্বেষী কিছু লোক এই বাজারে, এই দোকানের সামনে, ওই মাছ দোকানের সামনে ওরা ফতোয়া জারি করে গিয়েছিল যে আজকের দিনে নাকি মাছ মাংস বিক্রি করা যাবে না। তো বলতে চাই, এই বাংলা শক্তির বাংলা, এই বাংলা মা কালীর বাংলা, এই বাংলা মা দুর্গার বাংলা। এই বাংলাতে আমরা মা দুর্গাকে মাছের ভোগ নৈবেদ্য দিই, ঠিক আছে, মাছের ভোগ হয় মায়ের। আজকে মা কালীর অষ্টমঙ্গলা, আজ নানা জায়গায় পাঠা বলি হবে। বাঙালিরা আজকে মাছ মাংস সব খাবে, ঠিক আছে। তো আমরা বাংলা পক্ষ ছেলেরা সকাল 6টা থেকে এসে বাঙালি দোকানদারদের পাশে দাঁড়িয়েছি এবং দাঁড়ায় মাছের দোকান, মাংসের দোকান খুলেছে এবং এই দেখুন খাসি কেটেছে, ওইদিকে মাছ বাজারে মাছও বিক্রি হচ্ছে। বাঙালিদেরকে বলবো, যাদের আজকে মাছ মাংস খাওয়ার ইচ্ছা, নির্ভয়ে, অন্ডালের বাঙালিদেরকে বলবো নির্ভয়ে মাছ মাংস নিন যান, ঠিক আছে।
বাংলা পক্ষ সব সময় বাঙালির পাশে, এই বাংলার রাজপথে বাঙালি দোকানদারদের সঙ্গে সব সময় রয়েছে। এবং আমরা সকাল দিয়ে এসেছি, আমাদের পর 3-4টা রাজনৈতিক দল আছে এইখানে, ঠিক আছে, বাংলা পক্ষের প্রেসারে। বাংলা পক্ষ এই প্রেসারটাই যাচ্ছে এবং এই বাংলা পক্ষ তৈরি করবে এক সুন্দর বাংলা। সমস্ত রাজনৈতিক দল বাঙালির দু পা চাটবে। জয় বাংলা।